বলছেন ফালাম্মা দাখালু আলা ইউসুফ, সফর শুরু করলেন আর মিশরে পৌঁছে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন। তাফসীরকাররা লিখেছেন ইউসুফ আলাইহিস সালাম জানতে পারলেন যে তার আব্বা আম্মা সব আসছে আর গোটা বংশের লোকেরা আসছে অভ্যর্থনার জন্য। শহরের বাইরে আসলেন তিনি, তার সাথে অনেক সেনাবাহিনী আর দেশবাসী, এমনকি রাজা, সেইখানকার যে রাজা মালিক কিং ছিল তিনিও আসলেন বেরিয়ে। সবাই মিলে ইস্তেকবাল করে অভ্যর্থনা জানিয়ে নিয়ে গেলেন। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, এবং তিনি বসালেন তার মাতা পিতাকে সিংহাসনে। ইউসুফ আলাইহিস সালাম তার সিংহাসনে, তার পাশে মাতা পিতাকে বসালেন। ওয়া খাররু লাহু সুজদান, আর তার ভাইয়েরা সকলে সিজদায় অবনত হইল। সেই যুগে তাজিমের সেজদা, শ্রদ্ধার সেজদা বৈধ ছিল। শেষ নবীর উম্মতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন, কোন সিজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য নেই। কিন্তু আগের যুগে শাসকদের সামনে, রাজার সামনে অথবা বড় ব্যক্তির সামনে, ধর্মগুরুর সামনে সিজদা করা বৈধ ছিল। আজকাল কবর পূজারীরাও ওইখান থেকে সিজদা নিয়েছে, যে ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়ে তার ভাইয়েরা সিজদা করেছে, সুতরাং আমরা যদি মাজারে সিজদা করলাম তো কি হইলো, কোন দোষ করলাম? সিজদা তাজিমি করলাম। আমরা যদি আমার পীরকে সিজদা করলাম তো অসুবিধাটা কি হইলো? উম্মত হচ্ছে কার? উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর দলিল কার পেশ করে? ইয়াকুবের যুগের, ইউসুফের যুগের দলিল পেশ করে। গোমরাহ না? আগের শরীয়ত আমাদের শরীয়ত না, এই বিষয়ে উম্মতের ইজমা, ঐক্যমত রয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সকলের মুহাদ্দিসিন ফুকাহা সবাই একমত যে আগের উম্মতের কোন বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য না। তবে যেটাকে সমর্থন দিয়েছে রাসূলুল্লাহ, যদি সমর্থন দিয়ে থাকে, যদি সমর্থন দিয়ে, যেমন কুরবানি, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি শুরু করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা করছি কুরবানি, ঠিক না? হজ উমরা, ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা করেছেন, আমরা হজ করছি, উমরা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন বাইতুল্লাহ, আমরা বাইতুল্লাহর তওয়াফ করছি। কেন করছি? ইব্রাহিমের ধর্ম বলে করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সমর্থন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সেই জন্য। যদি তিনি না দিতেন, নাকচ করে দিতেন, তাহলে কখনো আমরা করতাম না। আল্লাহ কি বলেছেন সূরা হাশর, আম্মা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো, ফাখুযুহু। এই কথা তো বলেন নাই যে কোন নবী যা দেন তাই গ্রহণ করো, আছে কি না? কখনো না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করতে কঠোরভাবে নিষেধ করেছেন, এই হাদিসটা এখানে শুনিয়ে দিই, কারণ সিজদার কথা যেহেতু আসলো। আর ওই বেরেলভিরা, এইরকম পীর পূজারীরা, তারা তাদের সিজদা তারা জীবিত মৃতদের করে থাকে, তাদের বুজুর্গদের, পীরদের। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। বলছেন সহিহ হাদিস, আন্না মুআযান কাদিমাশ শাম, মুআয শাম দেশে গিয়েছিলেন। ফাওয়াজাদুহুম ইয়াসজুদুন লিআসাকিফাতিহিম, শাম দেশের লোকদেরকে দেখেন তারা তাদের ধর্মগুরুদেরকে সিজদা করছে। ফালাম্মা রাজা সাজাদা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল শাম দেশ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করে ফেলেছেন। দেখে এসেছে তারা যদি তাদের গুরুদেরকে সিজদা করে তো আমার তো রাসূল, আরে ওরা তো রাসূলও নয়, রাসূলও নয় সব। ও ধর্মগুরুদেরকে যদি, পোপ পাদ্রীদেরকে, চার্চের যারা ধর্মগুরু তাদেরকে যদি তারা সিজদা করে, তাহলে আমি কেন সিজদা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করে ফেলেছে। ফাকাল বললে মা হাযা ইয়া মুআয, নবী বলছে এটা কি করলে মুআয? ফাকাল ইন্নী রাআইতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম, আমি দেখলাম যে শাম দেশের লোকেরা তাদের ধর্মগুরুদেরকে সিজদা করছে। ওয়া আনতা আহাক্কু আন ইউসজাদা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি সিজদার বেশি হক রাখেন। ওরা যদি সিজদা করতে পারে ওদেরকে, তাহলে আপনাকে সিজদা বেশি করা উচিত, কেন সিজদা করব না আমরা? তাহলে এই ধ্যান ধারণা কোথা থেকে নিয়ে আসলেন? হ্যাঁ, রসুলের কাছ থেকে না বিজাতির কাছ থেকে? বিজাতির ধ্যান ধারণা চলবে না। মুসলিম দেশ আর পাচার করে নিয়ে আসবেন গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, এটা চলবে না। কথা বোঝা গেছে? বিজাতির সভ্যতা নিয়ে আসা চলবে না, কাফেরদের ধর্মকর্ম নিয়ে আসা চলবে না। হ্যাঁ, মুসলিম বাপ মা মারা গেল আর হিন্দুদের ভোজ ভান্ডার নিয়ে আসবেন আর ভোজ করে খাবেন, এটা চলবে না। বিজাতি সভ্যতা সবসময় মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিজাতির সাথে যদি সাদৃশ্যতা গ্রহণ করেন তাহলে তাদের দলে শামিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, কোন ব্যক্তিকে যদি আমি নির্দেশ দিতাম যে কাউকে সিজদা করুক, তো লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীকে হুকুম দিতাম, নির্দেশ দিতাম, আন তাসজুদা লি যাওজিহা, যে তার স্বামীকে সিজদা করুক। যদি কারো জন্য কাউকে সিজদা করা বৈধ হইতো, এই অনুমতি থাকতো, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে সিজদা করো। প্রত্যেক স্ত্রী
তার স্বামীকে সেজদা করুক, লিএজামে হাক্কিহি আলাইহা, কারণ স্বামীর বড় হক রয়েছে স্ত্রীর ওপর। এই হক আদায় করতে গিয়ে সেজদা বৈধ করে দিতাম, কিন্তু এ সেজদাও যেহেতু জায়েজ নয়, সুতরাং রাসূলুল্লাহকে সেজদা করাও জায়েজ নয়। বারণ করলেন না? করলেন না? যদি মোহাম্মদ রাসূলুল্লাহকে সেজদা করতে বারণ করেন, তো আবার কবর মাজারে সেজদা করা আবার ধর্ম হইতে পারে নাকি মুসলিমদের? পীরকে সেজদা করা, পীরের পায়ে চুমা দেওয়া বা ঝুঁকে যাওয়া, এটা কি ধর্ম হইতে পারে নাকি? ফাসজুদু লিল্লাহ, আল্লাহ কি বলছেন? কাকে সেজদা করো? আল্লাহকে সেজদা করো। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, সূর্য চন্দ্রকে সেজদা করিয়ে না। ওয়াসজুদু, সেজদা করো লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে, সেই জাতে পাককে সেজদা করো যিনি এই সমস্তকে সৃষ্টি করেছেন, তাকে সেজদা করো। কোরআন হাদিস এটাই বলছে। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে তারা মুশরিক। ভালো করে শুনে রাখে, যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে তারা মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। এই হাদিস ইবনে মাজার হাদিস এবং হাদিস সহিহ।